সুপ্রিয় দর্শক, আজ পবিত্র মাহে রমজানের 22তম দিন, অর্থাৎ 22শে রমজান। দেখতে দেখতে কিভাবে প্রথম রমজান থেকে 22টি রমজান চলে যাচ্ছে, কারণ 2-1 মিনিটের মধ্যেই কিন্তু মাগরিবের আজান হবে। তো প্রিয় দর্শক, বরাবরের মতো আমি তারেক হোসেন বাপি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। যেহেতু আজ অনেকদিন পর আবার বাসায় ইফতার করছি, এই জন্যে হাজির হলাম। আপনারা এতদিন দেখেছেন, যদি অনেক কন্টেন্টগুলো আমি রেডি করতে পারিনি সময়ের অভাবে, সময় স্বল্পতার জন্য। তো আজকে বাসায় যেহেতু করছি ইফতার, সেহেতু স্বল্প পরিসরে অল্প আয়োজনে ইফতার করছি। তো অলরেডি আজান দিয়ে দিচ্ছে, আমি ইফতার নিচ্ছি। দোয়া তো করার সময় পেলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মহান আল্লাহ পাক পবিত্র মাহে রমজান উপলক্ষে সবার রোজাকে কবুল করুক। মহান আল্লাহ পাক সবার রমজানকে কবুল করুক, বাকি রোজাগুলো যেন সঠিকভাবে রাখা যায় এবং রাখতে পারি, সকল মুসলমানকে সেই তৌফিক দান করুক। এবং তারপর কিন্তু চলে আসতেছে সেই মুসলমান ধর্মের বা ধর্মীয় যারা আমরা অনুসারী, আমাদের প্রিয় মহা আনন্দের সেই উৎসব ঈদুল ফিতর। তো দেখতে দেখতে দেখবেন চলে আসবে। আমি কিন্তু কয়েকবার অলরেডি বলেছিও, দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। প্রথম রমজান থেকে দেখতে দেখতে 4 রাত চলে আসবে, 4 রাত দেখতে দেখতে ঈদ চলে গেছে, তার মানে ঈদ শেষ। এটা ছোট্টবেলা নেই যে কখন আসবে ঈদ। এখন আর সেই ছোট্টবেলাটি কিন্তু নেই। এখন কিন্তু কীভাবে রমজান চলে যাচ্ছে, কীভাবে ঈদই চলে যাচ্ছে, তার কিন্তু মানে সময় স্বল্পতার জন্য টেরই পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে মাঠা চকবাজারের। যাই হোক, আরেকটা কথা না বলে পারি না, বিশ্বাস করেন আর নাই করেন, এবার আমি বলতে বাধ্য। বেডে বৈশা কি আর আমি ইফতার করা যায়, এর চেয়ে মজার কোনো জায়গায় নেই। যেহেতু ইফতারি করি বেডে বৈশা, কি এক টেবিল, বেডে বইয়া ইফতারির কোনো বিকল্প নাই। এবার পেস্তা বাজানো সবাবে একটু এটা আলু চপ খাই, হোমমেড। আমি কিন্তু এই কদিন দেখছেন আপনার আলু চপ আমি তেমন খাইনি, হোমমেড বিদায় খাচ্ছি। হোমমেড চকবাজারে বেডে বসে ইফতার করা কি শান্তি পাই। এখন তো মনে হচ্ছে প্রতিদিনই বেডে বসে ইফতার করি। তো সেই সুযোগ কি আর আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ইফতার হয়েছে। वाह, होममेड वेज रोल, क्या होममेड चिकन वेज रोल खाएगा क्या? যারা রোজা রাখেন, আমি কিন্তু দোকানে চিনি, কইয়া দিমো দেখা হয়েছে, কিন্তু আমি কিন্তু জানি কেডা কেডা রোজা রাখেনি, তারা তো আগেই খাইছেন। ভালো কথা, মানে বলতে এই কয়দিন যারা রোজা রাখেনি আমার সাথে ঘুরছেন ফিরছেন, একটু পর পর আমার একজন ওই দোকানটা থেকে আইতাছি, 5টা মিনিট খারাও, আগের বছর থেকে কম 5 মিনিট না, একবারে 15 মিনিট পর একবারে শেষ করে আইনি। তবে হ্যাঁ, যদি আল্লাপা খায় দিয়ে রাখে, বেঁচে থাকি। আর যদি না থাকে তার করতে পারেন না, তখন 5 মিনিট আর 15 মিনিট মনে করেন একাধারে খাইবেন আর গিলবেন। আমি জানি আমার আজকে যে ফোন দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন রোজা ছিল। তবে হ্যাঁ, তাদেরকে দেখা খাচ্ছি, যেহেতু আপনারা সারাদিন খাইছেন, আমি তো সারাদিন খেতে পারি নাই। এটাও হোমমেড। সবচেয়ে বড় কথা হলো হোমমেড খাবারটা হোমের মধ্যে বসে খেতে আরও টেস্ট। সেটা হোক ইফতার, হোক ডিনার, হোক লাঞ্চ, হোক ব্রেকফাস্ট। ভাই এখন কিন্তু আমি নাই কমে গেছি। এখন দেখে নিশ্চয় বুঝতে পারছি কী হুকানটা হুকাইছি। তার মধ্যে 2-1 দিন আসলে জ্বর আর ঠান্ডা, তারপরে বুঝতে দিইনি।
তো অগ্রিম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সাথেই থাকুন। এবং পরবর্তী নেক্সট ডে যদি পূর্বের কিছু কন্টেন্ট রয়ে গিয়েছে আমি ধীরে ধীরে দিচ্ছি। তারপরও বলছি আগামী পর্বে সবাই সাথেই থাকবেন আশা করি। সবার জন্য শুভকামনা। তো প্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। 23 রমজান, আগামীকাল 23 রমজান, বেঁচে থাকলে আবার দেখা হবে। পরবর্তী কন্টেন্ট দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সব পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি, মানে হোম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।